একটা ইউটিউবে ফ্রি লেকচারের মধ্যে আমি মোটামুটি ইনিশিয়াল যা যা থাকা সম্ভব এফটিপির মধ্যে সেগুলো সবই মোটামুটি করিয়েছিলাম। তো সেখান থেকে ডেডিকেটেডলি আর কোনো ক্লাস করাচ্ছি না আমি, মানে ওই ইনিশিয়াল জিনিসগুলো একদম ডিরেক্ট পয়েন্টে ঢোকার চেষ্টা করছি। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা যখন নেটওয়ার্ক বা সার্কিট থিওরি করবো তখন কিছু কিছু প্যারামিটার নিয়ে আমরা কাজ করবো, কিছু কিছু টার্ম নিয়ে কাজ করবো। ওকে, তো অ্যাকচুয়ালি কি কি জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো সেগুলো আমরা পরপর করে একটু লিখছি, একটু দেখার চেষ্টা করবো। তো নেটওয়ার্ক থিওরি আসলে প্রথম যে জিনিসটা নিয়ে আমরা কাজ করি, বেসিক কম্পোনেন্ট বলতে প্রথমে কি আছে, চার্জ আছে। স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি, সরি। আচ্ছা, তো আমরা মেনলি বেসিক বেসিক কিছু কম্পোনেন্ট নিয়ে কাজ করি। তো আমরা কি কি নিয়ে কাজ করবো, সব থেকে যেটা সব থেকে ছোট সেটা হচ্ছে চার্জ। চার্জটা আমরা কি দিয়ে ডিনোট করি, সব টাইমের রেসপেক্ট। ওকে, টাইম ভেরিয়েন্স, সবকিছুই ফাংশন অফ টাইম, টাইমের রেসপেক্ট কারেন্ট। পাওয়ার, আর কি আছে, আর এনার্জি। এনার্জি হচ্ছে আলটিমেট জিনিসটা, মানে একদম চার্জ থেকে শুরু হয় জিনিসটা, এনার্জি থেকে শেষ হচ্ছে। ঠিক আছে, বাকিগুলো তোর হচ্ছে টাইম ট্রাভেল। ওকে, চার্জ থেকে কি পাচ্ছি, চার্জ থেকে কারেন্ট পাচ্ছি, কারেন্ট থেকে কি পাচ্ছি, ভোল্টেজ পাচ্ছি, ভোল্টেজ থেকে পাচ্ছি পাওয়ার, দেন আমরা এনার্জি পাচ্ছি। আমরা যে ইলেকট্রিসিটিটা পাচ্ছি ইলেকট্রিক্যাল এনার্জি, মানে এখানে এনার্জি বলতে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি কি বুঝি। ওকে, এই হচ্ছে একদম পাতি জিনিস। ওকে, তো এবার আমরা যখন আমরা একটা সার্কিট ধরে কেন করছি, একটা কোনো একটা সার্কিট বা একটা কোনো নেটওয়ার্ককে সলভ করার জন্য। তো যখন আমরা একটা সার্কিট বা একটা নেটওয়ার্ককে সলভ করতে যাবো তখন কয়েকটা টার্মিনোলজি আমাদের সামনে আসবে। ওকে, কি কি টার্মিনোলজি সামনে আসবে, ব্রাঞ্চ, নোড, আর কি আছে, ব্রাঞ্চ মানে কি actually? ব্রাঞ্চ মানে বলছে
যে every component is a branch. এবার কম্পোনেন্ট বলতে কি কি? রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ভোল্টেজ সোর্স। এগুলো সবই কিসের মধ্যে আছে? এগুলো সবই এক একটা ব্রাঞ্চ। এক একটা কম্পোনেন্ট মানে কি? এক একটা ব্রাঞ্চ। ওকে, নোড। নোড মানে কি? নোড মানে হচ্ছে জাংশন, জাংশন অফ টু ব্রাঞ্চ। আচ্ছা, জাংশন অফ টু ব্রাঞ্চ মানে কি? দুটো কম্পোনেন্ট যে জায়গাটা মিল খাচ্ছে সেটাকে আমরা কি বলছি? নোড বলছি, রাইট? সাপোজ এক্সাম্পল, এই পয়েন্টটাকে কি বলবো? কি রে? এই পয়েন্টটাকে কি বলবো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো? নোড। নোড। হ্যাঁ, অবশ্যই তাই। এত কনফিউশন। আমি কি বলছি? প্রত্যেকটা কম্পোনেন্ট কি? ব্রাঞ্চ। জাংশন কি? জাংশন অফ টু ব্রাঞ্চ। যখন দুটো কম্পোনেন্ট যে জায়গাটা মিশছে, মিশছে মানে কানেক্ট হচ্ছে, সেই জায়গাটাকে আমরা কি বলছি? নোড বলছি, রাইট? লুপ মানে কি? লুপ মানে অ্যাকচুয়ালি ধরেছ যে, জাস্ট আমি এটা ড্র করে দেখাচ্ছি। এটা ক্লোজ সিস্টেম। এই এক একটা ক্লোজ যে ক্লোজ হচ্ছে, এই এক একটা ঘর, এই এক একটা ঘর হচ্ছে। ঠিক আছে, মানে দেখ, এখান থেকে শুরু হচ্ছে জিনিসটা, এখান থেকে শুরু হচ্ছে, এরকম হচ্ছে, তার মানে সেম সেম ডেস্টিনেশন, সেম সোর্স থেকে শুরু হয়ে কি একটা সেম ডেস্টিনেশনে গিয়ে মিশছে। মানে এদের ডেস্টিনেশনটা তো সেম। বা আমি যদি এটা কথা বলি, সেম জায়গা থেকে বেরোচ্ছে, সেম ডেস্টিনেশনে গিয়ে মিশছে। তো তাহলে এই দুটো হচ্ছে, আর কি করছে? আর টাইপ অফ ইনফরমেশন এটা ক্যারি করছে, সেটা ইন টার্মস অফ কারেন্ট হতে পারে, ইন টার্মস অফ ভোল্টেজ হতে পারে, তাই তো? মানে একটা একটা সিমিলার পয়েন্ট থেকে বেরোচ্ছে, বেরিয়ে চারিদিক ঘুরে ঘুরে একটা সেম ডেস্টিনেশনে ফিরছে। এই যে পিঙ্ক লাইনটা আর ব্লু লাইনটা সেম জায়গা থেকে বেরোচ্ছে, দিয়ে গিয়ে সেম জায়গা থেকে ফিরছে। মানে এখান থেকেই বেরোচ্ছে, এখান থেকেই তো বেরোচ্ছে, এটা মিটিং, এখান থেকে বেরোচ্ছে, এখানে গিয়ে মিশছে। ঠিক আছে, বাট পাথ দুটো আলাদা অবশ্যই। আর কি হচ্ছে? দুটো ডিফারেন্ট তোর হচ্ছে ইনফরমেশন ক্যারি করছে, এটাকে আমরা কি বলবো? কি রে? এটাকে আমরা কি বলবো? লুপ। লুপ বলবো। ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যে লোকজনগুলো আছে তারা বুঝতে পারছিস এই বিষয়টা?
হ্যালো, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স থেকে যারা আছে তারা বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, হ্যাঁ বুঝতে পারছি। ইলেকট্রিক্যাল থেকে শ্রুতি করিস তাই তো? হ্যাঁ এবার নোটকে নিয়ে যখন আমরা আরেকটু ভালো করে দেখবো, নোট মানে কি বলেছি? জাংশন অফ টু ব্রাঞ্চ, জাংশন অফ টু ব্রাঞ্চ। তো এবার এটা হচ্ছে বলছি মাইকে আওয়াজ এসছে তো, মাইকে আওয়াজ এসছে তো। মাইকে আওয়াজ আসছে খুব। হুম। বাকিদেরও কি সেম প্রবলেম হচ্ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, এটা কেটে যাচ্ছে নাকি? না না, ফ্যানের আওয়াজটা আসছে মনে হচ্ছে। আচ্ছা দাঁড়া। এবার এখনো কি আওয়াজ হচ্ছে? এবার কমেছে। প্রথম থেকে কি প্রথম থেকে কি সেমই হতো নাকি রে? হ্যাঁ হ্যাঁ, না না, তোকে বলছি না, বাকিদের বলছি। তো তাহলে নোট কি বললাম? যে জাংশন অফ টু ব্রাঞ্চ, মানে এটা হচ্ছে সব থেকে নমিনাল কন্ডিশন, যে দুটো ব্রাঞ্চ যেখানে মিশছে সেটা হচ্ছে জাংশন, কানেক্ট হচ্ছে। এবার দুইয়ের বেশি ব্রাঞ্চ যখন মিশছে সেটাও তো নোটই হচ্ছে, তাই না? মানে ধর এটাও তো একটা নোট, আবার এই পয়েন্টটাও একটা নোট, এই পয়েন্টটাও একটা নোট, তাই তো? তো তাহলে আমরা কি বলি, এটাকে কি বলি? এটাকে বলি আমরা সেন্ট্রাল। যখন দুটো ব্রাঞ্চই একমাত্র কানেক্ট হবে সেটাকে আমরা কি বলি? সিম্পল নোট। যেখানে তোর হচ্ছে মাল্টিপল, তোর হচ্ছে ব্রাঞ্চেস আর কানেক্টেড, সেই জায়গাটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল নোট। কি বলবো? বলো প্রিন্সিপাল। এরপরে যখন আমরা নোডাল অ্যানালিসিস করবো তখন আমরা প্রিন্সিপাল নোট নিয়ে কাজ করবো। বোঝা গেল? বুঝতে পেরেছিস? হ্যাঁ। বাকিরা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। কারণ নোডাল অ্যানালিসিসটা খুব লাগবে পরে 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 দিক। আর আর হচ্ছে আর কি দেখবো? আর দেখবো হচ্ছে সার্কিট অ্যান্ড দেখ, সার্কিট আর নেটওয়ার্কের মধ্যে পার্থক্য এটাই যে এভরি সার্কিট ইজ নেটওয়ার্ক বাট এভরি নেটওয়ার্ক ইজ নট সার্কিট।
এটা হচ্ছে অ্যাকচুয়াল স্টেটমেন্ট। ওকে, তো তাহলে সার্কিট সার্কিট কেমন দেখতে হবে? তাহলে এই যে ডায়াগ্রামটা আমি আঁকলাম, আমি বলছি যে এটা ধর একটা নর্মাল ডায়াগ্রাম, ঠিক আছে? তো এই ডায়াগ্রামটার মধ্যে আমরা তাহলে যে কম্পোনেন্ট গুলোকে একটু আলাদা করি, এরকম জিনিসটা আছে। তো এখানে আর সার্কিট এলিমেন্ট, ভিও কি সার্কিট এলিমেন্ট, ভিও কি হচ্ছে সার্কিট এলিমেন্ট। ওকে, তো এবার তোরা নর্মাল হয়তো জিনিসগুলো জানিস যে রেজিস্ট্যান্স, আর মানে তো আমরা রেজিস্ট্যান্সকে ডিনোট করি, ভি দিয়ে তো আমরা ভোল্টেজকে ডিনোট করি। তো রেজিস্ট্যান্সের সাথে ভোল্টেজের ডিফারেন্সটা কি সেটা কেউ একজন বল দেখি। এটা খুব বেসিক জিনিস, এটা মানে তোর হচ্ছে আই গেস ক্লাস 9 না 10 ছিল, পরে গিয়ে ডিপ্লোমাতেও ফার্স্ট ইয়ারে করেছিস, ফিজিক্সে ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিপল ইতেও ছিল। তো কেউ একজন বল দেখি রেজিস্ট্যান্স আর ভোল্টেজের মধ্যে কি ডিফারেন্স। রেজিস্ট্যান্স মানে যারা কারেন্ট ফ্লোকে বাধা দেয়, আর ভোল্টেজ সোর্স। কি বললি এটা? শ্রুতি। আচ্ছা, হ্যাঁ ঠিকই বলিস। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি যদি বলি, আমি আমি যদি এরকম করে বলি যে ভোল্টেজ 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 পাওয়ার দিচ্ছে, অ্যাকচুয়ালি পাওয়ার, অ্যাকচুয়ালি আমরা কি ডেলিভার করছি, আমরা পাওয়ার ডেলিভার করছি, তাই তো? মানে সোর্স কি কি ডেলিভার করে? পাওয়ার ডেলিভার করে। তো তো একজন ডেলিভার করছে আর আরেকজন কি হচ্ছে, অ্যাবজর্ব করছে। তো রেজিস্ট্যান্সের কাজ কি? অ্যাবজর্ব করা, রাইট? তো সেই জন্যই দেখবি যে যখন রেজিস্ট্যান্স থাকে, পরে পরে দেখবি যে যখন আমরা একটা ভোল্টেজের সাথে রেজিস্ট্যান্স লাগাই তখন সেখানে কি একটা ভোল্টেজ ড্রপ হয়, হয় কি হয় না? হয়তো। তো ভোল্টেজ ড্রপ হচ্ছে মানে কি? ল্যাক অফ ভোল্টেজ হচ্ছে, মানে আমি 5 ভোল্ট দিচ্ছি, আউটপুটে কি আমি 3 ভোল্ট পাচ্ছি, মাঝখানে ড্রপ হচ্ছে। তো তার মানে কি, আমি সোর্সে যে পাওয়ারটা দিচ্ছি, আমি আউটপুটে গিয়ে সেই পাওয়ারটা পাচ্ছি না, মাঝখানে রেজিস্ট্যান্স কি করছে, কিছুটা অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক? তো তাহলে সার্কিট হওয়ার বেসিক জিনিসটা কি থাকছে, যে আমাকে সার্কিট এলিমেন্ট থাকতে হবে, তার মধ্যে কি একটা সোর্স থাকতেই হচ্ছে। নিড অ্যাটলিস্ট ওয়ান সোর্স, ঠিক? তাই তো? হ্যাঁ। আর কি কি? দেখ, একটা ফিনিশিং পয়েন্ট থাকবে, একটা ফিনিশিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে, ফিনিশিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে, রাইট?
সরি, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, সরি, স্টার্টিং পয়েন্ট থাকছে ধর এটা এ, এটা হচ্ছে B। স্টার্টিং পয়েন্ট and ending point। আর কি জিনিসটা দেখ, এইখানে কি আছে, ক্লোজ লুপ হচ্ছে তো, মানে লুপটা কমপ্লিট হচ্ছে তো, মানে অবজারভেশন থেকে কি মনে হচ্ছে, এটা ক্লোজ লুপ সিস্টেম নাকি ওপেন লুপ সিস্টেম? সরি, যদিও টার্মিনোলজিটা পুরোপুরি ভুল, তোদেরকে বোঝানোর জন্য আমি বলছি। ক্লোজ তো লুপটা না ওপেন? ক্লোজ লুপ। জানি না। ক্লোজ তো? হ্যাঁ দাদা, ক্লোজ লুপ সিস্টেম। ঠিক আছে, বাকিটা সহমত? দয়রা দিয়ে যাও তো। আচ্ছা, ধর আমি এবার ধর এরকম একটা, তাহলে এইটা কি হয়ে গেল, এটা সার্কিট হলো, ঠিক আছে। তো তাহলে তোরা এটা বলতো যে এটা এটা কি হবে, সার্কিট হবে? সার্কিট কি হবে? এটা সার্কিট হবে কি হবে না? হ্যাঁ হবে, ক্লোজ সার্কিট না ওপেন সার্কিট। হুম, হ্যাঁ হবে তো। কে বলছে হবে? কার মনে হচ্ছে হবে এটা সার্কিট? হ্যালো? হ্যাঁ দাদা, আমি বলেছিলাম সেটা। না না, কারণটা বল, এরকম ভাবে মানে হাওয়ায় কথা বলছি না, মানে তোর হচ্ছে যদি হয় তো কেন হবে, আর যদি না হয় তো কেন হবে না? মানে দেখ, যখনই আমি একটা প্যারামিটার সেট করেছি যেটা লেফট সাইডে আছে, ঠিক আছে, এটা আইডিয়াল ধরে চল। এবার আমি রাইট সাইডে যেটা দিচ্ছি, তার মানে সেটার যে কন্ডিশন গুলো আছে আমরা সেগুলোকে ফুলফিল করিয়ে দেখবো রাইট সাইডে, ঠিক আছে। এটা হচ্ছে সার্কিট, ঠিক আছে। তো দেখ, এটা হচ্ছে কন্ডিশন 1, ধর এটা ধর কন্ডিশন 2, এটা হচ্ছে কন্ডিশন 3, ঠিক। তো তাহলে দেখ, কন্ডিশন 1 এখানে স্যাটিসফাইড, একটা সোর্স আছে, তাই তো? কন্ডিশন 1 স্যাটিসফাইড। সেকেন্ড পয়েন্ট কি বলছে,
যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, দেখ সিসের মতো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টও কিন্তু আছে, তাহলে কন্ডিশন টু কম্পারেটিভলি কারেক্ট। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট আছে। এবার কন্ডিশন 3 তোরা দেখ, কন্ডিশন 3 তে কি আদৌ স্টার্টিং পয়েন্ট, এই সরি কন্ডিশন 3 তে দেখ ক্লোজ লুপ কি আদৌ হচ্ছে। দেখ এইটা একটা ক্লোজ লুপ হচ্ছে, এটা একটা ক্লোজ লুপ হচ্ছে, বাট এইটা হোয়াট অ্যাবাউট দিস, এটা কি ক্লোজ লুপ আদৌ? ইয়েস অর নো? ক্লোজ লুপ না এটা। না। তো তাহলে কন্ডিশন 3 কি হচ্ছে, ব্রেক করছে। বাকিরা বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। মানে দেখ আজকের ক্লাসটা ডেডিকেটেডলি যারা সার্কিট ব্রাঞ্চের জন্য আছে তাদের জন্য না, actually তারা তোরা এর থেকে অনেক বেশি জানিস, ঠিক আছে? বাট যারা অ্যাকচুয়ালি মানে সার্কিট ব্রাঞ্চের নোস, মেকানিক্যাল থেকে যারা অর্ণ, তোর হচ্ছে শ্রেয়া বা পিয়ুষ, তোরা বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ। ঠিক আছে, মানে আজকে এটা হচ্ছে, আজকে বা এরপরে একটা দুটো ক্লাস হচ্ছে ফাউন্ডেশন পুরোপুরি, ঠিক আছে? তো আমি ধরে চলছি যে তোরা সেকেন্ড ফার্স্ট ইয়ার কিছু পড়াশোনা করিস, তো সেই রকম হিসাবে বলছি। তো তোরা একটু বেশি ভালো করে মানে বোঝার চেষ্টা কর, কারণ বাকিরা মোটামুটি জানে, ওরা জাস্ট রিভিশন করছে, তাই তো? যখন আস্তে আস্তে কেভিএল কেসিএল বা কোশ্চেন সলভ করা শুরু করো তখন বাকিরা ফিল পাওয়া শুরু করবে। কিন্তু যারা নন সার্কুলার বা ব্রাঞ্চ তারা ভালো একদম মাইনিউটলি জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? বাকিরা বাকিরাও করতে বারণ করছে না, বাকিরাও পড়, মন দিয়ে পড়, ঠিক আছে? কারণ বাকিরা জানিস অ্যাকচুয়ালি জিনিসগুলো, অল্প হলেও জানিস, মানে একদম জিরো থেকে, মানে ওদেরকে না বললেও চলবে এরকম একটা ব্যাপার। তো কন্ডিশন 1 স্যাটিসফাইড, কন্ডিশন 2 স্যাটিসফাইড, কন্ডিশন 3 তাহলে ব্রেক হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো, সার্কিট বলবো না নেটওয়ার্ক বলবো? নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলবো। নেটওয়ার্ক, কারণ সার্কিটের হবে না, কন্ডিশন 3 ব্রেক হচ্ছে। তো এবার আমি আরো কয়েকটা রকম ভাবে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তো তোরা বলার চেষ্টা কর। R1, R2, R4, R5, L1, খালি তোদের একটাই কাজ, সার্কিট হবে না নেটওয়ার্ক হবে, খালি এইটুকু বলা। এটা কেন বলছি, এটা কারেন্ট সোর্স, এটা কারেন্ট। তো তোরা আমাকে বল, আচ্ছা আরেকটা দিয়ে দিই।
এবার এবার একটা একটা করে বল, যে আমাকে তোরা হচ্ছে একটা কাজ কর, যে এখানে কিছু বলতে হবে না, আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠা। সবাই আমার নাম্বার জানিস হয়তো, তো লিখে পাঠা যে কোশ্চেন নাম্বার 1 নেটওয়ার্ক আর না সার্কিট, কোশ্চেন নাম্বার 2 বেশি কিছু না, এরকম ভাবে লিখবি। 1 দিবি নেটওয়ার্ক হলে এডিটি, সার্কিট হলে সার্কিট, 2 এডিটি, পুরোপুরি লিখতে হবে না, জাস্ট দাগ নম্বর দিবি কোনটা কি সেটা, জাস্ট এই ফরম্যাটে লিখে পাঠিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা, শ্রেয়া পাঠিয়েছিস, পিয়ুষ পাঠিয়েছিস, দাঁড়া, প্রথমে কে পাঠিয়েছে, প্রথমে মৌদিকা পাঠিয়েছে, তারপর পাঠিয়েছে হচ্ছে শ্রুতি, তারপর হচ্ছে পিয়ুষ, তারপর হচ্ছে শ্রেয়া পাঠিয়েছে। তো এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, 3 নম্বর কোশ্চেনটা সব থেকে সোর্স অফ। আচ্ছা, সবাই মাইক অন করে, সবাই পডকাস্ট দেখিস তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সবাই মোটামুটি পডকাস্ট দেখিস। Okay, হুম। তো কি হয় যে একজন একটা কথা বলে আরেকজন তার রেসপেক্টে কথা বলে, তো সেরকম করে আমরা কোশ্চেনটা দেখার চেষ্টা করি। তো এইখানে কি হচ্ছে, যে এখানে আমার কি দেখ, প্রথমে আমরা কি বলেছিলাম যে একটা সোর্স অ্যাটলিস্ট থাকতেই হবে নেটওয়ার্কের মধ্যে বা সার্কিটের মধ্যে, ঠিক আছে? অ্যাকচুয়ালি সার্কিটের মধ্যে, তো এটা তাহলে সার্কিট তো না, এটা তো সার্কিট তো না, এই সার্কিট তো না, সোর্সই নেই এখানে, সোর্স মিসিং, সার্কিট না এটা। কোশ্চেনগুলোতে দেখ সোর্স আছে, আমাদের সোর্স আছে, ওকে, আমার একটা ক্লোজ লুপও আছে, কিন্তু অ্যাকচুয়ালি সার্কিটটার মধ্যে কোনো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট নেই, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট নেই। তো দেখ, কন্ডিশন 1 স্যাটিসফাইড, কন্ডিশন 3ও স্যাটিসফাইড কাইন্ড অফ, বাট কন্ডিশন 2 ফেলস, তো এও সার্কিট তো না, সার্কিট না হলে নেটওয়ার্ক। কোশ্চেন নাম্বার 4 যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 4 যদি আমরা দেখি, কি দেখতে পাবো, যে একটা ক্লোজ লুপ আছে, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টও আছে, ঠিক আছে? তো এ তো তাহলে সার্কিটের সবকটা যা যা হওয়ার কারণে আমি একটা জিনিসকে সার্কিট বলতে পারি, এর মধ্যে সবকিছু গুণ আছে, তো 4 তো সার্কিট। তো তাহলে
এবার তোর হচ্ছে 3 নম্বরটা একটু আলাদা। 3 নম্বরটাতে মিক্সড রিয়াকশন, মানে কেউ এটাকে সার্কিট বলেছে, কেউ এটাকে নেটওয়ার্ক বলেছে। মৌদিবা মনে অ্যাকচুয়ালি মানে শুধু ইয়ে বলেছিল, মানে ও সার্কিটই বলেছে, মৌদিবা নেটওয়ার্ক বলেছিল। তো দেখ এবার জিনিসটা একটু ভালো করে আমরা দেখার চেষ্টা করি। তো আমি বললাম যে মাঝখানে এটা মুছে দিই, মুছে যদি দিলাম, তো তাহলে কি আমি আমি বলছি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে B। তো তোরা একটা আমাকে কথা বল যে এর মধ্যে একটা সোর্স আছে, সার্কিটের হওয়ার যা 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 মানে লজিক আমার দরকার সবকিছু আছে এর মধ্যে। মানে দেখ তোরা যে কন্ডিশন 1 স্যাটিসফাইড, কন্ডিশন 2 ও স্যাটিসফাইড, কন্ডিশন 3 ও স্যাটিসফাইড। সেম এটাও দেখ সোর্স আছে, লুপও আছে, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টও আছে, ঠিক? তো এও মোটামুটি সার্কিট হওয়ার যা যা জিনিসপত্র লাগা দরকার, এর মধ্যেও সবকিছু আছে। তো তাহলে এ আর বি দুজনে কি সার্কিট। কিন্তু এখানে একটা খেলা হয়ে গেছে, এ আর বি তো শুধু সার্কিটের পার্ট না, এই মাঝখানে যে ওয়্যারটা আছে এও তো পার্ট অফ দিস স্ট্রাকচার। তো এইখান থেকে দেখ, এইখান থেকে আমি একটা জিনিসকে এদিকে পাঠাচ্ছি, সাপোজ আমি বলছি এদিক থেকে আমি এদিকে পাঠাচ্ছি একটা জিনিস, এরকম হয়ে যাবে না। ধর এরকম করে নামছে, কিছুটা এদিকে যাচ্ছে, কিছুটা এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ঘোরাফেরা করছে সার্কিটটার ভেতর। বাট তোর আমাকে একটা কথা বল যে এই দিক থেকে এই যে ইনফরমেশনটা আমার এইদিকে গেছলো, এদিকে গেছলো, সেই ইনফরমেশনটা কি আমার এদিকে আসছে, ব্যাক করছে? আমি যে ইনফরমেশনটা পাঠিয়েছিলাম সেই ইনফরমেশনটা কি আমার ব্যাক করছে এই ডায়াগ্রামটার মধ্যে? করছে না তো, জাস্ট যাচ্ছে। এদিকে কি ফেরার কোনো রাস্তা আছে এই দুটো পয়েন্টের মধ্যে? নেই, ফাঁকা এখানে। তো তাহলে কি হচ্ছে, এ একটা সার্কিট, বি একটা সার্কিট, বাট ওভারঅল ডায়াগ্রামটা সার্কিট না। কারণটা বুঝতে পেরেছিস সবাই? মানে যারা যারা ওটাকে সার্কিট বলেছিলিস তারা তারা কি বুঝতে পেরেছিস? অর্ণব আছিস? তাহলে কি এটা এটা কখন আমি সার্কিট হতো, এটা কখন সার্কিট হতো, যখন জিনিসটা এরকম দেখতে হতো, যখন জিনিসটা এরকম দেখতে হতো। তাহলে এই ওভারঅলটা কি, ওভারঅলটা একটা সার্কিট, বাট সার্কিট, বাট এটা কিন্তু নট সার্কিট, দিস ইজ নেটওয়ার্ক। ওকে,
আর এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি এটার রিফ্লেকশন। এই জিনিসটা এটাই হচ্ছে, সেজন্য সার্কিট এইখানে হচ্ছে না সেটা, সেই জন্য এটা নেটওয়ার্ক। বুঝে গেছিস আই গেস? সবাই বুঝেছিস? হুম। ওকে, আচ্ছা কিছু সিগনিফিকেন্ট মডেল দেখাচ্ছি, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স বা ইন্ডাকট্যান্স সব দিয়ে বানানো যায়। তো এগুলো একটু দেখে রাখ। আজকে ক্লাসে খুব ডিসক্রিট মনে হবে, বাট স্টিল এটা দরকার। তো এই মডেলটাকে আমরা কি বলি, কিসের মতো দেখতে অ্যাকচুয়ালি? এটাকে দেখতে কিসের মতো? টি এর মতো দেখতে। তাহলে এটা কি হচ্ছে টি মডেল। এই সেকেন্ড যে মডেলটা, এটা কিসের মতো দেখতে? পায়ের মতো দেখতে। তো এটা কি? আর এটা দেখতে এল এর মতো, তো এটা হচ্ছে এল মডেল। ওকে, বোঝা গেল? হ্যাঁ। ওকে, তো ইনিশিয়াল জিনিসপত্র এই এই ছিল, আর কোনো ইনিশিয়াল জিনিসের উপর কথা হবে না, ঠিক আছে? এগুলোই ইনিশিয়াল ছিল, এগুলোই জানা দরকার ছিল, তো জেনেছিস। আচ্ছা, এবার সিরিজ প্যারালালের জিনিসপত্রগুলো জানিস? ঠিক আছে, ওটা রেজিস্ট্যান্স এর ইয়ে করার জন্য। তো এবার আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। ম্যাথসে আমরা ফাংশন, ম্যাথসে আমরা ক্যালকুলাস করেছি, ক্যালকুলাস শুরু করেছি অ্যাকচুয়ালি, তাই তো? তো আমরা তাহলে এবার কি দেখবো? আমরা দেখবো যে ডেরিভেটিভ ও ইন্টিগ্রেশনের বেসিক কিছু জিনিসপত্র। Some basic concept of ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন। ওকে, তো
ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন কি? আমি খুব শর্টে বলছি, এটা ম্যাথসে করানো হবে। তো কিছু জায়গা মানে এক্সপ্লেন করার জন্য আমি অ্যাকচুয়ালি এটা বলছি আর কি। তো ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন কি অ্যাকচুয়ালি হচ্ছে যোগ বিয়োগের মতো, এগুলো এক একটা অপারেশন। ওকে, ডেরিভেটিভকে আমরা কি দিয়ে ডিনোট করি? ডেরিভেটিভকে আমরা ডিনোট করি এই দিয়ে, dy বাই dx দিয়ে। আর ইন্টিগ্রেশনকে আমরা ডিনোট করি এরকম ভাবে, x dx। এই হচ্ছে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের বেসিক গল্প। এবার ডেরিভেটিভ আমরা মানে এবার যদি আমরা একটু এমনি ফর্মুলা গুলো দেখি, তো কি হয় ডেরিভেটিভ? ধর তো কি হচ্ছে ডেরিভেটিভ, আমরা যখন সাপোজ y সমান আমরা বললাম x স্কোয়ার, তো তাহলে dy বাই dx কত হবে? 2x হ্যাঁ, কি করে হচ্ছে, x এর উপরে যে পাওয়ারটা আছে সেটা আগে চলে আসবে, আর পাওয়ারটা কি হবে, পাওয়ার এটা, এটাই তো ডেরিভেটিভ। হ্যাঁ বাকিরা ঠিক লিখলাম? বাকিরা বল একটুখানি দেখি। হ্যাঁ এবার আমি জেনারেলাইজ করছি, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n বলছি, তো dy বাই dx তাহলে কত হবে? তাহলে কি হবে, আগে n টা চলে আসবে, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটা তাহলে কি ডেরিভেটিভ বেসিক ফর্মুলা। ওকে, ঢুকে নিয়েছিস? আর আচ্ছা, তাহলে আমার কয়েকটা কোশ্চেন করতে হবে। কর দেখি, করে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যান্সার গুলো পাঠাও, খাতা ছবি পাঠাতে পারবি, অসুবিধা নেই। আচ্ছা, তার আগে আমাকে একটা কথা বল, যখন আমি এরকম কারোর ডেরিভেটিভ করবো তখন তাহলে আমার অ্যান্সার কি হবে? 0 0 সবাই? হুম। হ্যাঁ, অ্যাকচুয়ালি 0। কারণটা দেখ, 2 আছে, 2 মানে কত, 2 ইন্টু 1, 2 মানে কি, 2 মানে কত, 2 ইন্টু 1, 1 মানে কি, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তখন কি হবে, জিরোটা চলে আসবে, দিয়ে 2x এর ডেরিভেটিভ, 2x এর ডেরিভেটিভ আর যাই হোক, 0ই হয়ে যাবে, তাই না? তো বাকি উত্তরগুলো করে পাঠাও আমাকে।
জলদি করবি, চারটে কোশ্চেন তো 4 মিনিটের মধ্যে পাঠিয়ে দিবি। 12টা 4, 12টা 4-এর মধ্যে সেন্ড করবি। কিরে এখনো হয়নি? পিয়ুষ তখন থেকে টাইপ করে যাচ্ছি, খাতার ছবিটা তুলেও তো পাঠানো যেত রে। ঠিক আছে, দেখ কি হচ্ছে এটা তাহলে। 2টা এদিকে চলে আসবে, 3 দুগুণে 6 হয়ে যাবে, 6x হয়ে যাবে। আর 4x টা কি হবে? -4 হয়ে যাবে। বাকিগুলো সেম। এটা কত হয়ে যাবে? 2 হবে, -16x
এটা কত হবে? 9x² প্লাস 4x প্লাস 1, এটা কত হবে? 100x⁹9, 25x⁴ প্লাস 16x⁴ প্লাস 9x²। বুঝা গেছে? তো কিছুই নেই। আর এবার দেখ ইন্টিগ্রেশনটা কেমন হয়। ইন্টিগ্রেশনে কি হয়, দেখ ব্যাপারটা কি বলেছিলাম, y ইকুয়ালস টু সরি সামথিং u ইকুয়ালস টু সাপোজ dy বাই dx। তো তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, u dx সমান dy। তো তখন আমরা y এর ভ্যালু কি করে পাবো, y কি করে পাবো, ইন্টিগ্রেশন করবো বোথ সাইডে। তো dy, তো dy তো শুধু নয়, তার একটা ধর 1 আছে, মানে ভ্যাকিউম মানে তো 1। তো জিনিসটা লিখে যাবে 1 এর ইন্টিগ্রেশন কত হয়, y হবে, হয়ে যাবে। আর u তো এখানে পূর্ণ সংখ্যা, তো dx এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, y ইকুয়ালস টু ux। এই তো হচ্ছে মেন গল্প। জিনিসটা বোঝা গেল ইন্টিগ্রেশন কি, মানে ইন্টিগ্রেশন মানে হচ্ছে x⁴n dx যখন হবে তখন কি হবে, x⁴n+1 বাই n+1। এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখতে হবে। মানে একদম ইনিশিয়াল লেভেলের ফর্মুলার কথা বলছে। তো তাহলে তোরা জিনিসটা বুঝতে পেরেছিস। এবার তোরা আমাকে একটা কথা বল, তোরা আমাকে একটা কথা বল যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন তোরা জানিস? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বলে আমাদেরকে যে এসএল মানে হচ্ছে স্ট্রেট লাইন। ওকে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বলে যে y ইকুয়ালস টু mx প্লাস c। একদম বাচ্চাওয়ালা জিনিস, y ইকুয়ালস টু mx প্লাস c। এখানে m টা কি, স্লোপ অফ স্ট্রেট লাইন। এবার আমরা যদি এই একটা পার্টিকুলার লাইনকে আমি যদি পাতায় নিয়ে যাই তাহলে আমরা একসাথে অনেক কিছু দেখতে পাবো। তো দেখ তাহলে তোরা এই জিনিসটা, তাহলে আমি বলছি এখানে হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা 0, সিটা এখানে 0, সি এখানে 0। তো এখানে তাহলে স্লোপ কে, ইউ। ঠিক, তোরাও বলি ঠিক, আমিও বললাম ঠিক। এবার তোরা একটা কথা বল যে ইউ এর ভ্যালু আমরা অ্যাকচুয়ালি কি পেয়েছিলাম, ইউ এর ভ্যালু ইনিশিয়ালে কি ছিল, এইটা ছিল তো ইউ এর ভ্যালু।
তাই তো, এটা ছিল তো। হ্যাঁ তো ইউ ছিল কি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু স্লোপ। তো তখন তাহলে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ টার্মটা আমাদের কাছে কিসের মতো? স্লোপ। ডেরিভেটিভ টার্মটা কি? স্লোপ, রাইট? অ্যাকচুয়ালি এটা তো তাহলে ডেরিভেটিভ টার্মটা কিসের মতো? স্লোপ অর ডিওয়াই বাই ডিএক্স, অথবা স্মল চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু স্মল চেঞ্জ অফ এক্স। ঠিক আছে? আর ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি কি মনে রাখবে? ইন্টিগ্রেশনটা কি হচ্ছে? এরিয়া আন্ডার দ্য কার্ভ। ঠিক আছে? বুঝতে পেরেছিস হ্যাঁ সবাই? তাহলে ইন্টিগ্রেশনের পার্টটা আরেকবার বলো, একটু বুঝতে পারিনি। আচ্ছা, দেখ আমাদের কাছে এটা তো ডেরিভেটিভ ছিল। আমি বললাম ইউ ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স, র্যান্ডম। ওকে, তো তাহলে কি ক্রিস ক্রস মেথডে কি করে আমি ডিএক্স কে ইউ এর সাথে গুণ করতে পারি, ঠিক? মানে লাইক, তাহলে আমি এটা বলতে পারি। তো তো সেটাই করলাম। তো এবার আমি যদি ওয়াই কে চাই, এটা জানবি মানে যখন ইন্টিগ্রেশন করবি তখন আরো ক্ল্যারিটি আসবে। তো যখন আমি একটা ডিরেক্ট ওয়াই চাইবো, ডিওয়াই থেকে ওয়াই চাইবো, যখন আমাকে ডিওয়াই কে ওয়াই এ কনভার্ট করতে হবে তখন আমি কি করব? ইন্টিগ্রেশন করব। ঠিক আছে? তো ডিওয়াই এর ইন্টিগ্রেশন করলাম, ডিওয়াই এর ইন্টিগ্রেশন কি পেলাম? ওয়াই। আর ইউডিএক্স এর ইন্টিগ্রেশন করলাম, কি পেলাম? ইউএক্স। ওকে, এবার ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা কি বলছে? যখন আমি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন করবো তখন কি হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হবে, মানে এক্স এর পাওয়ারটা এক ইনক্রিমেন্ট হবে, আর সাথে কি হবে? বাই দিয়ে এন প্লাস ওয়ান, মানে এক্স এর বর্তমান যে পাওয়ারটা সেটাই মানে তলায় আর কি ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মেন ফান্ডা। বোঝা গেছে? তো এবার ইন্টিগ্রেশন কি হ্যাঁ করে? বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করে। ইন্টিগ্রেশন দিয়ে এরিয়া আন্ডার দ্য কার্ভ আমরা বার করি, এটুকুই জান। ঠিক আছে? পরে যখন ইন্টিগ্রেশন করবি তখন আরো মানে ম্যাথামেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে পারবি। আমি এটা জাস্ট তোর হচ্ছে সার্কিটের কিছু কিছু জিনিসপত্র মানে বোঝানোর জন্য আমি আর কি করিয়ে দিলাম। তো এই হচ্ছে ওভারঅল গল্প। এখানে কোনো ডাউট এই পুরো জিনিসটার মধ্যে? হুম ওকে, তো এবার আমি চার্জকে নিয়ে একটু কথা বলবো। একদম খুব বেসিক জিনিস পড়াচ্ছিলাম, এবার হয়তো একটু একটু শক্ত লাগতে পারে জিনিস।
কোনো জায়গায় স্মল কিউ দিয়ে ডিনোট হয়, কোনো কোনো জায়গায় কিউ দিয়ে ডিনোট হয় চার্জ। এবার দেখ চার্জ কি হয়, চার্জ হয় চার্জের দুটো কন্ডিশন আছে। হয় চার্জ তোর হচ্ছে এক্সপ্যান্ড করবে, করে সেটা থেকে আমরা এনার্জি পাবো, অথবা চার্জ কি করবে, চার্জ তোর হচ্ছে অথবা চার্জের মোশন দেখতে পাবো। ঠিক আছে, তো দেখ ভালো করে। চার্জে আমরা দুটো খেলা দেখতে পাই অ্যাকচুয়ালি। একটা কি হয়, সেপারেশন অফ চার্জ। সেপারেশন অফ চার্জ। আর একটা কি প্রপার্টি দেখতে পাই, মোশন অফ চার্জ। সেপারেশন অফ চার্জটা কিসের মতো, খানিকটা ফোর্সের মতো। আর এটা থেকে আমরা কি পাই, ভিটি পাই, মানে হচ্ছে ভোল্টেজ। সেপারেশন অফ চার্জের জন্য আমি কি পাই, ভোল্টেজ পাই। আর মোশন অফ চার্জের জন্য কি পাই, চার্জ তো মুভ করছে। আর কোন ইলেকট্রিক কম্পোনেন্ট মুভ করতে পারে, কারেন্ট। তো মোশন অফ চার্জ থেকে আমরা কি পাই, কারেন্ট পাই। ঠিক আছে, এবার প্রথমে আমি মোশন অফ চার্জকে নিয়ে কথা বলছি। মোশন অফ চার্জের জন্য কি পাচ্ছি আমরা, কারেন্ট পাচ্ছি। অ্যাকচুয়ালি কারেন্ট কি, কারেন্ট হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে যে পরিমাণ চার্জ ফ্লো করে সেটা হচ্ছে কারেন্ট। না, in a change of time, change of charge, or এটা একটু মাথা মনে রাখবে, মানে টাইমের রেসপেক্টে যে পরিমাণ চার্জ চেঞ্জ হচ্ছে আমার, তো তাহলে সেটাকে আমরা ডেরিভেটিভের ইয়েতে কি বলতে পারি, আইটি সমান কি, কিউটি। বলা যায় এটা চেঞ্জ অফ চার্জ উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ টাইম, সেটা কি হচ্ছে আমার কাছে কারেন্ট হচ্ছে। ওকে,
তো এবার তাহলে আমি তাহলে চার্জ কি পাবো ইন্টিগ্রেশনের হিসাবে যদি বলি, তাহলে এই দুটো রিলেশন স্যাটিসফাই করছে। রিলেশনটা বুঝতে পারছিস? তাই তো, কোনো অসুবিধা? বা আরেকটা জিনিস তোরা বলতে পারিস, কারেন্ট ইকুয়ালস টু ফ্লো অফ চার্জ। তো এবার হচ্ছে আমরা কি করবো, একটা এক্সাম্পল দেখো। দেখ, কিউটি বলছে 5t, ওকে। আর 10 চার্জ 10 করতে হয় যখন t গ্রেটার দেন, এই একটা কন্ডিশন দিয়েছে, ঠিক আছে? তো এটাকে যদি আমি একটু ড্র করার চেষ্টা করি, কি পাবো? ফাইভ টি, স্লোপ কত? 5। কিউটি মানে দেখ, কিউ কে ওয়াই ধরে নে, বা 5t কে 5t ধরে নে, টি মানে ধর এক্স। স্ট্রেট লাইন পাবো, স্ট্রেট লাইন এঁকেছি, স্লোপ কত? 5, 5 এর স্লোপ। তার মানে দেখ 0 to 2 এর মধ্যে, 0 to 2 এর মধ্যে তাহলে আমরা স্ট্রেট লাইন পাচ্ছি যেটা 5t। তারপর কি 10, একটা ফিক্সড ভ্যালু পেয়ে যাচ্ছি। তারপর টি যখন গ্রেটার দেন 2 তখন 10, ফিক্সড ভ্যালু 10। তো তাহলে চার্জের তোর হচ্ছে গ্রাফটা এরকম দেখতে হচ্ছে, তাই তো? এটা নিয়ে কারোর কোনো ডাউট? এই এক্সাম্পলটা ম্যাথসের যখন চ্যাপ্টারগুলো শুধু পারো বা পড়াতে শুরু করবে তখন আরো ক্ল্যারিটি আসবে, ঠিক আছে? আজকে এটা খুব বিশাল করে বুঝতে পারবি না তোরা, ঠিক আছে? বাট স্টিল বোঝার চেষ্টা করলে মানে একটু একটু বুঝতে পারবি আর কি। এরকম কেউ আছে যে কি বুঝতে পারিস নি এই কি করে এই সম্পর্কটা থেকে গ্রাফটা আসলো, এটা থেকে এটা আসলো, কেউ এমন কেউ আছে যে বুঝতে পারিস নি? বা কে কে বুঝতে পেরেছিস একটু সেটা বল। এই হাত তুলিস না, মুখে বল, আমি দেখতে পাবো না কে কে হাত তুলছিস। পেরেছি পেরেছি। বাকি সবাই ঠিকঠাক তো, মোটামুটি কম বেশি? আচ্ছা, সৌরভ, পিয়ুষ, হ্যাঁ। দিয়া, হ্যাঁ বুঝতে পেরেছি।
দিয়া মানে ওই যে রিসেন্টলি ভর্তি হলি সৌরভের সাথে? হ্যাঁ মৌরিকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই এই জিনিসটা হলো। তো তাহলে আমি এখান থেকে কারেন্ট বার করতে হবে আমাকে। আর আমি কারেন্ট মানে কি জানি? কারেন্ট মানে আমি কি জানি? ডেরিভেটিভ অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম। তো তাহলে আমি এই বাউন্ডারিটার জন্য আগে বার করছি 0 to 2h, করে দিই। তাহলে কারেন্ট কত বেরোলো? 5t এর জন্য। আর কি কিউটি যখন 10, তাহলে তখন আইটি কত হবে? এটা ডেরিভেটিভ কত হবে? জিরো। তো তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে আমার যদি কিউটি যদি ভ্যারি না করে তাহলে আমি কোনো কারেন্ট পাবো না। কিউটি যদি স্ট্যাটিক ভ্যালু থেকে যায় তাহলে আমি কোনো কারেন্ট পাবো না। চার্জকে চেঞ্জ হতে হবে টাইমের রেসপেক্টে। তো তাহলে আমরা তাহলে যদি একটু গ্রাফটা আঁকার চেষ্টা করি তাহলে কি পাবো দেখি? তো দেখ, জিরো থেকে 2 এর মধ্যে 5 ভোল্ট পাচ্ছি আমরা। 0 থেকে 2 এর মধ্যে 5 ভোল্ট পাচ্ছি, দেন আমরা 0 পাচ্ছি। ঠিক বুঝতে পেরেছিস? হ্যাঁ। এবার এই একটা কন্ডিশন হলো। তো হ্যাঁ, তোর এরকম একটা জিনিস বোঝ যে যে এইখান থেকে এইখানের মধ্যে আমি যে জায়গাটা মার্ক করছি, ঠিক আছে? এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা কি আমি কিছু করতে পারি? মানে ধর আমি মানে দেখ, এই তো ছিল, এই গ্রাফটাই তো ছিল, এটা হচ্ছে ধর 2। তো আমাকে তোরা একটা কথা বল, এই জায়গায় এই জায়গাটা অ্যাকচুয়ালি কত? আচ্ছা দাঁড়া, এটা আমি
আসলে দাঁড়া তো, ল্যাপটপটা যা সেটা চার্জে লাগাতে। আচ্ছা, তোর একটা কথা বল, যে আইটি সমান কি বলেছিলাম? এটা বলেছিলাম। তো তাহলে কিউটি সমান কত? ইন্টিগ্রেশন অফ আইটি ডিটি, ঠিক? হ্যাঁ। তো ইন্টিগ্রেশন মানে কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ, ঠিক? এবার তাহলে তোদেরকে আমি একটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা এরকম, তো তাহলে দেখ এটা 0, এটা ধর হচ্ছে 10, এটা হচ্ছে ধর, এটা ধর হচ্ছে 5, এটা ধর হচ্ছে -6। তো তাহলে আচ্ছা, এটা হচ্ছে গ্রাফ অফ আইটি উইথ রেসপেক্ট টু টি। তো আমি এই ডায়াগ্রামটা থেকে তোর হচ্ছে কিউ এর ভ্যালু বার করতে পারবো? কিউ এর ভ্যালু কি আমি বার করতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ, কি করে? এটা এরিয়া বার করলেই তো হবে। এক্স্যাক্টলি। বাকিটা বুঝতে পেরেছিস কি বললো? হ্যাঁ। আমরা যদি তাহলে এটার এরিয়াটা বার করি, কারণ অ্যাকচুয়ালি আমি কি বলেছি, যে কিউটি মানে কি, ইন্টিগ্রেশন অফ আইটি। ইন্টিগ্রেশন অফ আইটি মানে হচ্ছে আই এর যে কার্ভ হবে তার এরিয়া, মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো তাহলে এরিয়া মোট কত হচ্ছে? 1/2 ইন্টু 2 ইন্টু 10 প্লাস 3 ইন্টু 6, তাই তো? হ্যাঁ, বাকিরা? হুম। আচ্ছা, কে কে বুঝতে পারিসনি বল এবার।
আমি ঠিক করলাম, আমি ভুল করলাম? হুম, কিরে, ঠিক করলাম না ভুল করলাম? আরে এত হ্যাঁ হ্যাঁ সবেতে করলে হবে? আমি এখানে 6 করে রেখে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি তখন থেকে। এরিয়াটা তো নেগেটিভে কি করে আসবে? হুম, এরিয়াটা তো নেগেটিভে কি করে আসবে? মানে -6টা মাইনাসই নেবো? আচ্ছা, হ্যাঁ অবশ্যই একটা ইন্টিগ্রেশন করে দেখ তাহলে। এটা কি হবে? 10t হবে তো? হুম, কত থেকে কত অব্দি 10t? 0 to 2। সলভ কর। 10t কত? 20, সরি 20/2। বাকি এরিয়া, বাকি এরিয়াটা তো তোর নর্মাল নেগেটিভই হবে, কারণ অ্যাকচুয়ালি অপোজ করছে। ওকে, বোঝা গেল? তো এটা এটা উইথ সাইন দিতে হবে। আচ্ছা, কত হবে? মাইনাস। তো এইটা তাহলে কি হবে? এবার দেখ, নেগেটিভ চার্জও তো হতেই পারে, এমন তো ব্যাপার না যে নেগেটিভ চার্জ হয় না। হ্যাঁ, রাখো, রাখো। তো বোঝা গেল জিনিসটা? কার কার কোন জায়গাতে অসুবিধা আছে একটু বল এবার। ঠিক আছে। হুম, আচ্ছা দাঁড়া, আমি রেকর্ডিং স্টপ করি।